তুই খেয়ে এসেছিস? মানে বাইরে খেয়ে এসেছিস? না না, ঠিক বাইরে না, আসলে রুক্মিণী খুব শরীর খারাপ, আমি ওকে দেখতে গেছিলাম, তো আমি ওখানেই লাঞ্চটা করে এসেছি। কৃষ্ণামটা সার্থক নাম, দিকে দিকে গোপিনী। হ্যাঁ, খুব ভালো করেছো বেটা। রুক্মিণীর খেয়াল রাখা তোমার কর্তব্য। হ্যাঁ, তাই আমি গেছিলাম মা, আর মাঝে মাঝেই আমাকে এখন ওর বাড়িতে একটু দেখা করে আসতে হবে। নিশ্চয়ই যাবে, কত ভালোবাসে বলো তো তোমাকে। তুমি না গেলে যে কষ্ট পাবে মেয়েটা। আচ্ছা এ ঠাম্মি দেখতে পাচ্ছেন? ঠাম্মি আসেনি? আসলে মায়ের আজকে শরীরটা ভালো নেই রে। ঠাম্মির শরীর খারাপ? দাঁড়া আমি দেখছি। ঠাকুরের একরত্তি মেয়েটাকে তুমি আর কষ্ট দিও না ঠাকুর। এই বাড়িতে ঢোকা থেকে ওর অপমান, ওর লাঞ্ছনা দেখতে দেখতে আমার মুখটা ফেটে যাচ্ছে। আর কষ্ট দিও না তুমি। ঠাম্মি, আয় বাবা আয়। ঠাম্মি কই, জ্বর তো নেই? কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? প্রেশার ঠিক আছে? আমার কিচ্ছু হয়নি। আমাকে নিয়ে এত ব্যস্ত হচ্ছিস কেন বলতো? ব্যস্ত হবো না? কি বলছো তুমি? তুমি আজ খাবারের টেবিলে ছিলে না, তোমার কি হয়েছে বলো তো? আর তুমি তোমার ডার্লিং ঠাম্মি, তুমি যদি না খাও, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আমাকে নিয়ে এত ভাবিস না দাদু ভাই, আমার তো বয়স হয়েছে, এক আধ দিন না খেলে শরীরের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ হবে, তোমার কিছু হলে আমার খারাপ লাগবে। আর বিনুর যদি খুব কষ্ট হয় তাহলে তোর খারাপ লাগবে না? ঠাম্মি, আমি ঠিক বুঝতে পারলাম না, এখানে বিনু মেয়েটার কথা আসছে কোত্থেকে? আর তুমি কি ওর জন্য কোনো উপোস করেছো? দাদু ভাই, ওই মেয়েটা এ বাড়িতে নতুন, ওর আপন বলতে এ বাড়িতে কেউ নেই। সেই মেয়েটা এখনো কিছু খায়নি, তাহলে আমি সকলের সঙ্গে বসে খাই কি করে বলতো? জানা দাদু ভাই, ওই মেয়েটাকে একটু খাবার দিয়ে আয় না, তুই গেলে ওর ভালো লাগবে দেখিস। ঠাম্মি, আমি ওকে কোনো রকম খাবার দিতে যেতে পারবো না। এই বাড়িতে অনেক লোক আছে, তুমি তাদেরকে বলো, ওকে? আর আমি তোকে খেতে মানা করিনি, আর আমি আশা করি মাও করেনি, তাহলে খাচ্ছে না কেন আমি ঠিক বুঝতে পারছি। কি করে খাবে বলতো দা ভাই? ও এ বাড়িতে আসার পর থেকে ওর সাথে যা যা ঘটছে, তারপর একটা মেয়ে কি করে খায় বলতে পারবি? ওকে কেউ ডেকেছে একবারও খাওয়ার জন্য? কেউ বলেছে খাবার খাওয়ার কথা? আমি বুঝতে পারছি তোমরা আমাকে কেন বলছো এসব কথা, না আমি কি করব? দাদু ভাই, এই বাড়িতে ওর যদি কেউ আপন থাকে সেটা তুই। তোদের বিয়ে। আমি এটাকে বিয়ে বলে মানি না, আর আমার মনে হয় বিনুও এটাকে বিয়ে বলে মানে না, তাই আমি ওর আপন নই, তাই ওর প্রতি আমার কোনো দায়িত্ব নেই। আর যেটা আমি মন থেকে মানি না সেটার দায়িত্ব নেবো কেন? ঠিক আছে, বাট মানবিকতা বলে তো একটা কথা আছে।